মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতের উত্তেজনা বাংলাদেশের বিমান যোগাযোগকেও প্রভাবিত করেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ৫ দিনে মোট ১৭৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে যাত্রীরা অনিশ্চয়তায় ভুগছেন এবং বিমান সংস্থাগুলো দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। নিরাপত্তার কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে প্রতিদিন ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমশ বাড়ছে। ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়েছিল, ১লা মার্চ ৪০টি, ২রা মার্চ ৪৬টি, ৩রা মার্চ ৩৯টি এবং সম্প্রতি আরও ২৫টি ফ্লাইট বাতিলের তালিকায় যুক্ত হয়েছে। বাতিল ফ্লাইটের মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, এয়ার আরাবিয়া, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রী সেবা। যাত্রীদের পূর্বেই এসএমএস, ইমেইল বা কল সেন্টারের মাধ্যমে জানানো হয়েছে, তবে অনেকের পরিকল্পনা বাতিল হওয়ায় আতঙ্ক ও বিভ্রান্তি দেখা দিয়েছে। বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংকট নিরসনের জন্য বিকল্প রুট এবং ফেরত ব্যবস্থা করা হচ্ছে, তবে পরিস্থিতি যে দ্রুত স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক রুটে এ ধরনের স্থগিত বা বাতিলের ঘটনা সাধারণ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঢাকা ছাড়াও চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ আকাশসীমায় এ ধরনের অস্থিরতা যাত্রী ও এয়ারলাইন্স উভয়ের জন্যই উদ্বেগজনক। বিশেষ করে ঝুঁকিপূর্ণ অঞ্চলের দিকে উড়োজাহাজ পাঠানো বা বিকল্প রুটে পরিচালনা করা প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি করছে। এ পরিস্থিতিতে যাত্রীদের মনে ভয়, আতঙ্ক এবং অস্থিরতার ছায়া পড়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যত বাড়ছে, ঢাকার আকাশে ফ্লাইট বাতিলের হিড়িক ততই বাড়তে পারে। আন্তর্জাতিক বিমান চলাচলে স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত যাত্রীদের জন্য সতর্কতা অবলম্বন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এভাবেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সরাসরি দক্ষিণ এশিয়ার আকাশসীমা ও আন্তর্জাতিক যাত্রাপথকে অস্থির করে তুলছে, যেখানে প্রতিটি ফ্লাইট বাতিল শুধু যাত্রীদের নয়, পুরো পরিবহন খাতকেও চাপের মুখে ফেলেছে।